কিছু নসিহত করলাম, ওয়াজ নসিহত করলাম, আপনি মানতে পারেন। একজন ব্যক্তি যাচ্ছে, মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছে, কমজোর ব্যক্তি, কমজোর দুর্বল, আপনি সবল যাচ্ছে, তো আপনি বলছেন যে এখানে করোনা বড় মসজিদ আছে, এই পর্যন্ত এক বস্তা মাল তোমাকে ঘাড়ে করে নিয়ে যেতে হবে। সে বলছে আমি পারবো না। সে কি বলছে? পারবো না। আপনি জোর করে তার মাথায় উপরে চাপিয়ে দিয়েছেন, চাপিয়ে দিয়েছেন। টের দেওয়া কি সম্ভব? সম্ভব না। আপনি জবরদস্তি জালিম হিসেবে তার উপর চাপিয়ে দিয়েছেন, ঠিক কি না? চাপিয়ে দিয়েছেন। কিন্তু আপনি তাকে বললেন, আপনি তাকে দাওয়াত দিচ্ছেন, বলছেন যে একজন ব্যক্তিকে মুসলিম হওয়ার জন্য 6টা জিনিস গ্রহণ করতে হবে, 6টা জিনিস বিশ্বাস করতে হবে, মুখে বললেন। আপনি জুলুমও করলেন এবং তাকে বাধ্য করলেন। সে বলছে আমি পারবো না, এবং তাকে আপনি বাধ্য করছেন যে করোনা বড় মসজিদ কিন্তু আপনাকে নিয়ে যেতেই হবে। সে নিয়ে গেল, এবং তারপরে যখন করোনা মসজিদ নিয়ে ও গিয়েছে, তারপরে আপনি বলছেন দেখেন ভাই, একজন ব্যক্তি যদি মুসলিম হতে হয় তাকে 6টা জিনিস বিশ্বাস করতে হবে। কয় জিনিস? 6 জিনিস যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে সে ব্যক্তি মুসলিম হবে, অন্যায় হবে না। এখন বলেন, আপনি কথাটা দাওয়াত দিয়েছেন, কি দিয়েছেন? দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত আপনি যেমনভাবে ওর বস্তাটা মাথায় জোর করে চাপিয়েছিলেন, এই দাওয়াত দেওয়ার পরে কি এই কথাটা কি আপনি মানতে বাধ্য করতে পারবেন? কারণ কি, আপু আপনার সামনে বললে হ্যাঁ আপনার কথা বিশ্বাস করেছি, কিন্তু তার তো অন্তরের বিষয়, ঠিক কি না? ওই ইমানের সম্পর্ক অন্তরের সাথে, আপনি তাকে কোনোভাবে বাধ্য করতেই পারবেন না। এজন্য আল্লাহ পাক এখানে বলছে লা ইকরাহা ফিদ্দীন। অনেক আলেমের ব্যাখ্যাই বোঝে না। অনেক আলেম বলে যে দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আচ্ছা, দ্বীনের ব্যাপারে জবরদস্তি নেই মানে কি? জবরদস্তি নেই মানে কি? মানে আপনি যারা সবাই কাফের আপনি ছেড়ে দেবেন, এরকম কোনো দাওয়াতের কাজ করার প্রয়োজন নেই, এইরকম বিষয় নাকি? এরকম কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আকীদার সাথে সম্পর্ক, যেটা হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক। এই বিষয়ে জবরদস্তি নেই। তাই বলে আপনি জিহাদকে ছেড়ে দেবেন? জিহাদ তো ইসলামের একটা অংশ, বুঝতে পারছেন? জিহাদ, কিতাল, এটা তো ইসলামের একটা অংশ, এটা আপনাকে মানতেই হবে। তো আমাদের বিষয়বস্তু হচ্ছে রবিউল আউয়াল মাস, পবিত্র মাস। কি মাস? পবিত্র মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের উপর, আল্লাহ পাকের বান্দাদের প্রতি যত নিয়ামত দিয়েছেন, তন্মধ্যে সব থেকে বড় নিয়ামত হচ্ছে